আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতু। আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেসিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামারের আজকে প্রথম ক্লাস। এই কোর্সটি কাদের জন্য প্রথমেই সে সম্পর্কে বলবো। এই কোর্সটি হলো প্রাথমিক লেভেলের ছাত্রছাত্রী থেকে শুরু করে হাই স্কুল, কলেজ এবং চাকরি প্রত্যাশী সকল ছেলে মেয়েদের জন্যই, যারা ইংরেজির বেসিক গ্রামারটাকে স্ট্রং করতে চায়, বেসিক বিষয়ে তাদের অনেক দুর্বলতা রয়েছে, তাদের জন্য এই কোর্সটি। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে এই প্রচেষ্টা চালিয়েছি। হয়তো আমার থেকেও অনেকেই অনেক মেধাবী রয়েছেন। তো আশা করব আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটা শিটে আমার ভিডিওগুলো সুন্দরভাবে সাজিয়েছি। তো সেই শিট থেকে আমি আপনাদেরকে পড়াবো। সেই শিটের একেবারে শুরু থেকে শুরু করা যাক। আচ্ছা, ভাষার ক্ষুদ্রতম একক কি জানেন? প্রত্যেক ভাষার ক্ষুদ্রতম একক হিসেবে আমরা ব্যবহার করি সাউন্ড বা ধ্বনি। যেমন আমরা বললাম যে কলম, কলম। এই কলম এটা একটি শব্দ। এই শব্দকে ভাঙলে আমি সবচেয়ে ছোট একক কি পাবো? ক পাবো, ল পাবো, ম পাবো। এই ককে আর ভাঙানো যাবে না, এই লকে ভাঙানো যাবে না, এই মকে ভাঙানো যাবে না। তাহলে ভাষার যেই শব্দগুলো বলা হয় সেই শব্দগুলোকে ভাঙানোর পর সবচেয়ে ছোট যে একক পাওয়া যায় সেটি হলো সাউন্ড, যাকে বাংলায় বলা হয় ধ্বনি। তো এই জন্য বলা হয়েছে যে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজের ক্ষুদ্রতম অংশকে বলে সাউন্ড। তাহলে সেই হিসাবে ABCD এ থেকে জেড পর্যন্ত 26টি সাউন্ড রয়েছে ইংরেজিতে, বাংলায় রয়েছে 50টি। এবং এই সাউন্ডগুলোর যখন আমরা লিখি তখন তার নাম হয়ে যায় লেটার। তাহলে এই জন্য লেটার বা বর্ণ হচ্ছে যে ধ্বনির লিখিত রূপকে লেটার বলে। তাহলে সাউন্ড যদি 26টি হয়, লেটারও 26টি। তাহলে সাউন্ড এবং লেটারের মধ্যে পার্থক্য কি? সাউন্ড হলো যখন আমি মুখে বললাম, যেমন এ, এটা একটা সাউন্ড। আর যখন আমি লিখব যে এ, তখন এটা হয়ে গেল লেটার। তাহলে সাউন্ড এবং লেটারের পার্থক্য এটাই, যখন আমি মুখে উচ্চারণ করি তখন সেটা হয়ে যায় সাউন্ড, এবং সেটা যখন আমি ওই ধ্বনিটাকে লিখিত একটা রূপ দিই তখন সেটা হয়ে যায় লেটার। তাহলে সাউন্ড এবং লেটার উভয়ই 26টি। এরপর আসি, লেটার আবার দুই প্রকার, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। ইংরেজিতে আমরা লেটার বড় হাতের যেটাকে বলি বড় হাতের লিখতে পারি এবং ছোট হাতে লিখতে পারি, তবে বাংলাতে আমাদের এরকম নেই। তো এই 26টি লেটার নিয়ে একটি বাক্যও রয়েছে, যে বাক্যতে 26টি লেটারই রয়েছে সেটা হলো আ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। বাক্যটি হলো এইটি। এই বাক্যে আমরা দেখতে পাই যে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারই বিদ্যমান রয়েছে। তো এবার জানবো আমরা অ্যালফাবেট। অ্যালফাবেট হলো আমরা যেরকম ফুল নিয়ে একটা মালা গাঁথি, ঠিক সেরকম সবগুলো বর্ণকে নিয়ে একটা মালা গাঁথলে সেটাকে বলা হয় বর্ণমালা। ইংরেজিতে যাকে বলা হয় অ্যালফাবেট। তাহলে সবগুলো বর্ণকে একত্রে অ্যালফাবেট বলা হয়। তো অ্যালফাবেট দুই প্রকার, একটা হলো ভায়েল আর আরেকটা হলো কনসোনেন্ট। ভায়েলের বাংলা হলো স্বরবর্ণ, যেটা ইংরেজিতে রয়েছে 5টি আর বাংলায় রয়েছে 11টি, এবং কনসোনেন্টের ইংরেজি বাংলা হলো ব্যঞ্জনবর্ণ, যেটা বাকি 21টি। তো বাংলায় কয়টি? 39টি। তো একটা জিনিস মনে রাখবেন যে ভায়েল ছাড়া শব্দ গঠন হয় না। ওয়াই এবং ডাব্লু এদেরকে সেমি ভায়েল বলা হয়। তার মানে ওয়াই এবং ডাব্লিউ এরা কখনো ভায়েল হিসাবে কাজ করে। 2 নম্বর দেওয়া আছে যে 2 নম্বর হলো ভায়েল ছাড়া শব্দ গঠন হয় না। ভায়েল ছাড়া শব্দ গঠন হয় না, এটা মনে রাখবেন। আর 3 নম্বর হলো ভায়েল ছাড়া কনসোনেন্ট উচ্চারিত হয় না। যেমন আমরা যখন বলি যে বি, এই বি বলার সময় আমার উচ্চারণ হচ্ছে ই, তাই না? ঠিক সেরকম এম বলার সময় এম এর আগে আমার উচ্চারণ হচ্ছে এ। তো এই জন্য বলা হয় যে ভায়েল ছাড়া কনসোনেন্ট উচ্চারিত হয় না। এমন কোনো শব্দ বলতে পারেন যেটা ভায়েল ছাড়া আছে? হ্যাঁ, বলতে পারেন আপনি ট্রাই, ক্রাই, এই জাতীয় শব্দ যেখানে আপনার মনে হতে পারে ভায়েল নাই, কিন্তু আপনি 1 নম্বর নোটটি আবার খেয়াল করুন যে এখানে বলা হয়েছে ডাবল এবং ওয়াই এদেরকে সেমি ভায়েল বলা হয়। তাহলে এখানে ওয়াই ভায়েল হিসাবে কাজ করছে, সুতরাং এগুলো ভায়েল, তাই ভায়েল ছাড়া শব্দ গঠন হয় না, এটা সত্য। এবার আসি আমরা ওয়ার্ডে। এতক্ষণ আমরা পড়লাম লেটার, সাউন্ড এবং অ্যালফাবেট।
এবার আমরা পড়ব ওয়ার্ড। তো এক বা একাধিক বর্ণের মিলনে কোনো অর্থ প্রকাশ করলে তখন তাকে ওয়ার্ড বলে। তার মানে একটি বর্ণ অথবা একাধিক বর্ণ নিয়েও কোনো অর্থ যদি প্রকাশ হয় তখন তাকে ওয়ার্ড বলে। তাহলে দেখুন, এক বা একাধিক বর্ণের মিলনে অর্থ হতে পারে একটা লেটার দিয়েও একটা, যেমন আই 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 একটা লেটার, তাই না? তো এই একটা লেটার দিয়েও একটা অর্থ প্রকাশ করতেছে, আই মানে আমি, তাই না? আই মানে আমি। তাহলে যখন কোনো একটি লেটারও অর্থ প্রকাশ করে তখন সেটা হয়ে যায় ওয়ার্ড। তো এরকম ওয়ার্ড আছে কয়টি, যে একটা লেটার দিয়েই অর্থ প্রকাশ করে? দুইটি। আরেকটি রয়েছে, সেটা হলো এ। এ মানে হলো একটি, তাই না? এ মানে একটি। তো বি, বি কি কোনো ওয়ার্ড হতে পারে? না, বি কোনো অর্থ প্রকাশ করে না একা একা। তবে বি এর সঙ্গে যদি আমি আরেকটি লেটার দেই ই, তাহলে এটি একটি ওয়ার্ড, কারণ এর একটা অর্থ রয়েছে যে বি মানে হওয়া। হ্যাঁ, ঠিক তেমনি সি কোনো ওয়ার্ড নয়, কারণ সি একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। তবে আমি যদি লিখি যে এস ডাবল ই সি, এই সি এটা তিনটা লেটার দ্বারা গঠিত একটি ওয়ার্ড। এই ওয়ার্ডের একটি অর্থ রয়েছে, তাহলে এটি একটি ওয়ার্ড। আবার হতে পারে যে আমি বললাম যে এন ই পি, নেপ, এটা কি কোনো ওয়ার্ড? হ্যাঁ, ওয়ার্ড হতে গেলে এর একটা অর্থ থাকতে হবে। তো আমরা জানি নেপ নামে কোনো অর্থবোধক শব্দ নেই, সুতরাং এটি একটি ওয়ার্ড নয়। তবে আমরা যদি এটাকে উল্টিয়ে লিখি পি ই এন, পেন, এটা একটি ওয়ার্ড। পেন মানে কলম। তো সুতরাং আমরা বুঝলাম যে ওয়ার্ড হতে গেলে তার একটা অর্থ থাকতে হবে। তো আসুন ওয়ার্ডের সংজ্ঞাটা আরেকবার বলি, যে এক বা একাধিক বর্ণের মিলনে কোনো অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বলে। এক্সাম্পল হিসেবে দিয়েছে আই, ইউ। আর সবচেয়ে ছোট ওয়ার্ড হলো এ মানে একটি, আর আই মানে আমি। এবং সবচেয়ে বড় ওয়ার্ড সম্পর্কে এখন আমরা জানবো, যে এই নিচের ওয়ার্ডটি খেয়াল করুন। এটি ফুসফুসের একটি রোগের নাম। এটি 45টি লেটার দ্বারা গঠিত একটি শব্দ। এই শব্দটার উচ্চারণ হবে নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কনোসিস। তাহলে শব্দটা যদি আমরা উচ্চারণ করি, তাহলে আমরা শব্দটাকে সিলেবল ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারি, যে নিউ মোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কনোসিস। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কনোসিস। আচ্ছা, এবার আসি পার্টস অফ স্পিচ। এবার আমরা জানবো পার্টস অফ স্পিচ সম্পর্কে। প্রথম ক্লাসগুলো সহজ মনে হতে পারে যে এত সহজ জিনিস আমাদেরকে কেন শেখাচ্ছে, এগুলো তো আমরা জানি, এগুলো তো পারি। হ্যাঁ, এ বি সি ডি, পার্টস অফ স্পিচ, এগুলো কি শেখাচ্ছে? কিন্তু আপনি পড়ার সময় ভাববেন যে আপনি কিছু জানেন না, আপনি জিরো থেকে শুরু করেছেন। কারণ এখানে আমি সকলের জন্য ক্লাস দিয়েছি। আপনি ভাববেন যে আপনি জিরো থেকে শুরু করেছেন, আপনি কিছু জানেন না ইংরেজি, এবং আপনি যে জিনিসগুলো জানেন সেগুলো তো তাহলে তাড়াতাড়ি শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো এখানে এটা ভাবার কোনো অবকাশ নেই যে আমি কেন এগুলো শেখাচ্ছি, আপনি দেখে যান। তো আমরা জানো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে হলো যে, পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হলো ওই যে আমরা বললাম শব্দ, ওই শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে শব্দের অবস্থান অনুযায়ী প্রতিটা শব্দকে আলাদা নামে ডাকা হয়। তাহলে এখন দেখুন যে আমি এটা লিখলাম, এটা কি? পি ই এন, পেন। এটা একটা কি পড়লাম? এটা আমরা পড়লাম, এটা একটা ওয়ার্ড। তো এই ওয়ার্ড যখন আমি বাক্যে ব্যবহার করব তখন সেটা হয়ে যাবে পার্টস অফ স্পিচ। যেমন আই হ্যাভ আ পেন, ঠিক আছে? তাহলে এখানে এই পেন শব্দটা কি? এটি একটি পার্টস অফ স্পিচ, এবং পেন শব্দটা একটা ওয়ার্ড, এবং এই ওয়ার্ডটা যখন বাক্যে ব্যবহার হয় তখন এগুলো এক একটি হলো পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচের অবস্থান অনুযায়ী আমরা সেগুলোকে 8 প্রকার হিসাবে জানি। তো সেই 8 প্রকার কি কি? নাউন মানে বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, ভার্ব মানে ক্রিয়া, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন মানে সম্পর্কসূচক অব্যয়, কনজাংশন মানে সংযোজক অব্যয়,
এবং ইন্টারজেকশন মানে হলো আবেগসূচক অব্যয়। এছাড়াও আমরা বাক্যে আরও কিছু ওয়ার্ড পাই, যেগুলো হলো এ অ্যান্ড দি। এগুলোকে পার্টস পিসের ভিতরে ধরা হয় না, এগুলোর নাম হলো আর্টিকেল। তবে আর্টিকেলও এক প্রকার পার্টস পিস, সেই হিসাবে এদেরকে অ্যাডজেক্টিভের ভিতর ধরা হয়। এবং এছাড়া রয়েছে আমাদের ডিটারমিনার। তো এই ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে জানতে পারবো। তো এখন আমরা এই 8 প্রকার পার্টস পিস মুখস্থ করব। এরপর আজকে নাউন পর্যন্ত ক্লাস নিয়ে শেষ দেব। যে পার্টস পিসের ভিতরে প্রথমে যেটাই রয়েছে সেটা হলো নাউন। আর নাউন সবচেয়ে বেশি শব্দ, নাউন হিসেবে ব্যবহার হয় সবচেয়ে বেশি শব্দ, মানে যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। তো আমরা চারপাশে যা কিছু দেখি আর যা কিছু দেখি না, সব কিছুই নাউন। ঠিক আছে? তাহলে নাউন হলো, সুতরাং নাউন বলতে বোঝা যায় যে যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। তাহলে যে কোনো কিছুর নাম বোঝালে সেটি নাউন হয়। তাহলে সেটি কোনো ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম, প্রাণীর নাম, জায়গার নাম, কোনো কাজের নাম, কোনো দৃশ্যমান জিনিস, অদৃশ্যমান জিনিস বা কোনো যে কোনো কিছুর নাম হতে পারে। তো নাউন হিসাবে নাউন প্রধানত দুই প্রকার। হ্যাঁ, সেই দুই প্রকার নাউনের ভিতরে এক নম্বর হলো কনক্রিট নাউন, CREATE, কনক্রিট নাউন। এই কনক্রিট নাউন হলো 4 প্রকার। সেই 4 প্রকার হলো প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। আর বাকি থাকলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন হলো দ্বিতীয় প্রকার। তাহলে প্রথম প্রকার হলো কনক্রিট নাউন আর দ্বিতীয় প্রকার হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? তো এই নাউনকে আমরা একসঙ্গে বলতে পারি যে টোটাল 5 প্রকার। সেটা হলো এক নম্বর কি প্রপার নাউন, 2 নম্বর হলো কমন নাউন, 3 নম্বর হলো কালেক্টিভ নাউন, 4 নম্বর হলো ম্যাটেরিয়াল নাউন, আর 5 নম্বর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? তাহলে প্রপার নাউন অর্থ হলো নির্দিষ্ট নামবাচক বিশেষ্য, কমন নাউন হলো জাতীয়বাচক বিশেষ্য, কালেক্টিভ নাউন হলো সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন হলো বস্তুবাচক বিশেষ্য এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হলো গুণবাচক বিশেষ্য। তো আগামীকাল আপনাদের পড়া দেওয়া থাকলো যে নাউনের প্রকারভেদগুলো এবং পার্টস অফ স্পিচের প্রকারভেদগুলো, ওয়ার্ড কাকে বলে, অ্যালফাবেট কাকে বলে, লেটার কাকে বলে, সাউন্ড কাকে বলে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু অজানা যদি থেকে থাকে, তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, দয়া করি। আল্লাহ হাফেজ।